15 বছর আগে জাল সনদে চাকরি নেন আওয়ামী লীগ নেতার স্ত্রী নাহিদা আক্তার লিটি। 7 বছর চাকরি করার পর জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও তাকে চাকরিচ্যুত করা হয়নি। পরবর্তীতে 2020 সালে তিনি পদত্যাগ করেন। তবে এত বছর তিনি মাসিক যেসব বেতন ভাতা নিয়েছেন তাও সরকারি কোষাগারে জমা দেননি। জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে ভুয়া জাল সনদে লিটিকে চাকরি দেন তার স্বামী। 2009 সালের 18 অক্টোবর মাদ্রাসার সহকারী শিক্ষক পদে আবেদন করেন লিটি। 2009 সালের 18 ডিসেম্বরে বাছাই কমিটি ও 23 ডিসেম্বরে কার্যনির্বাহী কমিটি নিয়োগপত্র ইস্যু করলে তিনি চাকরিতে যোগদান করেন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। 2010 সালের 1 নভেম্বর এমপিওভুক্ত হয়ে বেতন ভাতা পেতে থাকেন লিটি। 2014 সালের 29 এপ্রিল পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেবদুলাল ভট্টাচার্য এবং শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আব্দুস সালাম সরেজমিনে পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া বসিরিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন ও নিরীক্ষা করলে ওই শিক্ষকের এনটিআরসির সনদটি যাচাই বাছাইয়ের জন্য এনটিআরসিতে পাঠানো হলে 20 ডিসেম্বর 2016 ও 31 জানুয়ারি 2017 সালে সনদটি সঠিক নয় মর্মে পত্র ইস্যু করা হয়। বিগত দিনে অডিটের মাধ্যমে ওনার জাল সনদ প্রমাণিত হওয়ার পরে ওনাকে অত্র মাদ্রাসা থেকে যে চিঠি ইস্যু করা হয়েছে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু উনি এখন পর্যন্ত টাকা জমা দেননি এবং ওনাকে বারবার চিঠি পিয়ন দিয়া চিঠি পাঠানোর পরেও এবং সে চিঠি সে গ্রহণ করে নাই। জাল সার্টিফিকেট দেওয়ার কারণে তার বেতন বন্ধ হয়েছে। পরে চাকরি গেছে, কিন্তু টাকা জমা দেওয়ার কথা কইছে, পরে জমা দিয়েছে নাকি আমি জানি না। জানা গেছে, নাহিদা আক্তার লিটির স্বামী ফরিদ আহমেদ দুমকি উপজেলার আজিজ আহমেদ কলেজের এইচএসসি শাখার হিসাব রক্ষণ বিষয়ের প্রভাষক ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে ভুয়া জাল সনদে চাকরি দেন তার স্ত্রী নাহিদা আক্তার লিটিকে। উত্তর মুরাদিয়া বসিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব জানান, গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে আত্মসাতের টাকা সরকারি কোষাগারে জমা দিতে নাহিদা আক্তার লিটিকে পত্র পাঠানো হয়েছে। তার স্বামী ফরিদ আহমেদের সাথেও যোগাযোগ করা হয়েছে। টাকা জমা না দিলে প্রাতিষ্ঠানিক মামলা করা হবে। তিনি যে প্রতারণা আশ্রয় নিয়েছে এবং এই নাহিদা আক্তার লিটির হাজবেন্ড যে ফরিদ মোল্লা, সে খুব দুর্দান্ত লোক। সে কাউকে পাত্তা দেয় না বলেই চলে। এখন কিসের জোরে কী কারণে আমি ফোন দিলে সে বলে কে, এরপরে যদি বলি যে আমি তো বসিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, আচ্ছা স্যার আপনার সাথে আমি পরে কথা বলবো, এরপর আর তাকে পাওয়া যায়। এই বিষয়ে নাহিদা আক্তার লিটি ও তার স্বামী ফরিদ আহমেদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। পরে তাদের বক্তব্য নিতে বাড়িতে গেলে সেখানেও পাওয়া যায়নি এই দম্পতিকে। শাহনাজ পারভীন, কালবেলা।